নিজের গাছের দিয়ে শাক তুলে খাওয়ার একটা মজাই আলাদা। বাজার থেকে এনেছি কাতলা আর এনেছি ভোলা। ভোলাটা রাখা আছে ফ্রিজে, অন্যদিন করবো। মা মানে আমাদের না খাবার রেডি করছে। এই যে বিস্কিট। ফ্রেন্ড, গুড মর্নিং, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলা বাবানকে স্কুলে আর কি পাঠিয়ে দিলাম। ওর বাবা এসছে, বাবা নিয়ে গেল। তো সেই জন্য আমি এখন বাড়িতে না, 10:30 সময় তো আমি বাবানকে স্কুলে দিতে যাই। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজ করে বাবানকে পড়িয়ে ঠরিয়ে বাবানকে স্কুলে পাঠিয়ে দিলাম। তা বুবাই বাবানকে দিয়ে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে, আর ব্লগটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি আমি, এখন যাব একটু বাজারের দিকে। বুবাই বাবানকে স্কুল থেকে দিয়ে চলে এসছে। তো বুবাই বললো যে চলো বাজারে যাব। তো বাজারে সবজি বাজার করতেই যাব। তো বুবাই বললো যে আমি যাবো, তা তুমিও চলো আমার সঙ্গে। তো যাই, দেখি দেবা দেবী মিলে দুজনে মিলে কি বাজার করে আনতে পারি আজকে। মানে পুরো বাজারটাই মনে হয় তুলে নিয়ে আসবো। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। তো চলো বেরোই। বাজার করে চলে আসলাম ছাদে, একটু শাক নেব বলে। শাকটা কিনলাম না, অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম, বললাম তোমাদের বাজারটা গিয়ে মানে ভেবেছিলাম যে শেয়ার করব, কিন্তু বিশ্বাস করে বাজারে গিয়ে ভুলেই গেছি। বাজার করতে করতে এতটাই এসেছিলাম কি নেব না নেব। আর বুবার সঙ্গে বাজারে যাওয়া মানে মানে কি বলবো, বলে কি একটা দোকান থেকে সব কিছু নেও। তো সেই জন্যই আর কি, তো বাজার করতে করতে ব্লগ করতে ভুলেই গেছিলাম। তো এখন আসলাম বাড়িতে আসলাম, প্রচণ্ড রৌদ্র, কিন্তু আমি একটুখানি কিছু শাক নেব বলে চলে আসলাম। কারণ হচ্ছে বুবাই এসছি, বুবাই শাক খেতে ভালোবাসে, তাই কিছু শাক হয়েছে বড় বড় তোলার মতো। তো সেগুলোই এখন তুলব। তো চলো। এই যে এই শাকগুলো হয়েছে, এই শাকগুলোই আমি তুলব। কিছুটা গোড়া থেকে তুলি। হ্যাঁ, এগুলো কি, এগুলো নেবো? ডাঁটা শাকই তো না? সব মিশিয়ে করবো, না হলে শুধু লাল শাকটা হবে না আর কি, তাই না? শুধু লাল শাক হবে না সবার জন্য, তাই সব মিশিয়েই, লাল আর ডাঁটার শাক মিশিয়েই করবো। আমার জলটা দেওয়া পড়ছে না, বড় কাঁচি হলে ভালো হবে। ছোট কাঁচি তো অসুবিধা হচ্ছে। তো এই দেখো, হ্যাঁ, এখানকার সব শাক তুলে নিয়েছি আমি। তো এখান থেকে আমার এই যে এতটা শাক হয়েছে, আরও আছে ওই যে ওইখানটা একটু শাক আছে, এইটার গোড়ায় রয়েছে, ওটার গোড়ায় রয়েছে, ওগুলো একটু তুলে নি মা। দেখবা এগুলো কচি শাক তো একদম মজে যাবে। ধরো, এই যে এখানে রয়েছে লাল শাক কিছুটা। নিজের গাছের দিয়ে শাক তুলে খাওয়ার একটা মজাই আলাদা। আর ওইখানটা দিয়ে একটু তুলে নিয়ে আসি। এই শসাটা হলুদ হয়ে গেছে। এই জবাটার কালারটা এত সুন্দর লাগে, পুরো একদম মিষ্টি পিঙ্ক। এই দেখো এখানে হয়েছে কিছুটা গোলাপি গোলাপি। আর এই যে এইটা থেকে কিন্তু বীজ তুলে আমি লাগিয়েছিলাম, এই যে এইটা থেকেই বীজটা তুলে আমি সব জায়গায় দিয়েছিলাম। তো এটাকে আমি এখনো ছিঁড়ছি না, থাকুক। এই দেখো এটার বীজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাই জন্য এটা তুলবো না। এই যে এই গাছটারও বীজ হয়ে গেছে, এইটাকেও আর তুলবো না। যেগুলো বীজ আছে সেগুলো তুলবো না, কারণ সেগুলোকে ফেলে আবার। এই দেখো, এটাতে আমাদের পুরো আজকে ভালোভাবে হয়ে যাবে, বলো মা? তো এখন যাচ্ছি বাড়ির দিকে। বেশ অনেকটা শাক হয়েছে। মা এটাকে প্লাস্টিকে ভরে নিয়ে যাবো? নিতে পারিস, অসুবিধা নাই। ঠিক আছে।
তো চলো বাড়ি গিয়ে রান্না বান্না অনেক কিছু বাকি আছে। তো এই দেখো শাকটা কুড়িয়ে এনে, মানে তুলে এনে, সরি কুড়িয়ে এনে বলছি, শাকটা তুলে এনে আমি শাকটা রান্নাও বসিয়ে দিচ্ছি। আমি বেশি করে শাক কুচোতে পারি না, যেটা আমি ফার্স্টেই বলে নিচ্ছি, হয়তো একটু বড় বড় দেখাচ্ছে এখানে। তো আমি এতে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে শাকটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো পুরোপুরি। দেখো শাকটা হয়ে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে, দেখো শাকটা মানে একদম মজে গেছে, একদম টাটকা শাক তো, আর কচি শাক। তো শাকটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। শাক ভাজা তো হয়ে গেছে, এখন বসিয়েছি মাছ। মাছটা আগে ভাজবো। এই যে বাজার থেকে এনেছি কাতলা, আর এনেছি ভোলা। ভোলাটা রাখা আছে ফ্রিজে, অন্যদিন করবো। আর মা ওখানে পেঁপে কাটতে বসেছে। আমার বম্মার বাড়িতে পেঁপে গাছটা ভেঙে গেছে, সেই পেঁপে গাছে অনেক পেঁপেও হয়েছিল, সেই কাঁচা পাকা মিলিয়ে বম্মা পেঁপে দিয়েছে, সেই পেঁপে মা কাটতে বসেছে। পেঁপে খাবো, পাকা পেঁপে। তো এখন মাছটা করব। মাছটা করলেই হয়ে যায়, আর কিছু রান্না নেই। মা উচ্ছে ভেজেছিল, আর ভাত, আর হচ্ছে এদিকে মাছের ঝোল আর শাক ভাজা। আর কি লাগে বলো? তো এই হচ্ছে ব্যাপার। এখন মাছটা রান্না করবো। দেখো তেল গরম হয়ে গেছে। এই মাছ ফোটে বলে আমার খুব ভয় লাগে, আমি ঢেকে ঢেকেই ভাজি। বাবার স্কুল থেকে চলে এসছে, আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো বাবান, আর এই খেলাটা দেখি একটুখানি। এই খেলাটা আমার খুব পছন্দ, মানে ভালো লাগে এইসব। এইটা দেখো কিরকম হয়। তো যাই হোক, চলো এখন একটুখানি বাবানকে নিয়ে নিদ্রায় যেতে হবে, একটু রেস্ট করবো বাবানকে নিয়ে। তো বাবান একটু ঘুমাবে। তো চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। তো বিকেল হয়ে গেছে, আমি চলে এসেছি আবার ছাদে। আর আমি একটুখানি বেরিয়েছিলাম বলে, আমি রেডি হওয়া আছে একটু, আমি আর মা একটু বেরিয়েছিলাম, একটা জায়গায় গেছিলাম। তো চলে এসেছি আবার আমার ছাদে। তো এখন বিকেল হয়ে গেছে, তার মানেই গাছে জল দিতে হবে, ছাদটা ঝাড় দেবো, পরিষ্কার করব। তো চলো সেই কাজগুলো করা শুরু করি। তো এই দেখো ঝাড় তো দেওয়া হয়ে গেছে। তো মা একটুখানি জল দিয়ে দিচ্ছে, আমিও জল দেবো। ওদিকটায় আমি দিয়ে দিচ্ছি, এদিকটায় মা দিয়ে দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মা মানে আমাদের না খাবার রেডি করছে। এই যে বিস্কিট, বিস্কিট, বিস্কিটটা ভরতে হবে, শেষ হয়ে গেছে। আমার দুধটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া। কি দেখাবি? দুধ দুধ, এই যে আমার কমপ্লেন, দুধ আর কমপ্লেন। এই যে দুধটা, এই যে আমার গ্লাস। এই যে মা দেখো, সব বিস্কুট এর মধ্যে ভেঙে ফেলে দিচ্ছে। সন্ধ্যেবেলা বাবানকে পড়িয়ে, মানে বাবানকে খাইয়ে দিয়ে পড়তে বসেছিলাম। তো এই জাস্ট পড়াশোনা করিয়ে উঠলাম, এখন বাজে তোমার 9:35। তো যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করে বলবে যে কেমন লাগলো ব্লগটা। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, যারা যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।